আমরা অনেকে ত্রিকোণমিতির মধ্যে যেকোনো ত্রিভুজের লম্ব কোনটা আর ভূমি কোনটা এটা বুঝতে পারি না। আমরা অনেকেই চিন্তা করি যে লম্ব হচ্ছে শুধু খাড়া যেটা এটা হচ্ছে লম্ব, আর যেটা এরকম থাকে এটা হচ্ছে ভূমি। আসলে কিন্তু এটা না। যে ত্রিকোণমিতিতে সকল সমকোণী ত্রিভুজের এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি বা এটা এক সমকোণ, এটা ফিক্সড, এবং এই সমকোণের বিপরীত যে বাহু এটা হচ্ছে কি অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে আমাদের সমকোণ। এখন লম্ব কোনটা হবে আর ভূমি কোনটা হবে এটা আসলে নির্ভর করবে যে আমাদের কোনটা আসলে কোন জায়গাতে। এই জায়গায় এই কোনটা যদি আমরা ধরি তাহলে এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে ভূমি। আর যদি এই কোণ ধরি তাহলে এই কোণের বিপরীতে যে বাহু এটা হচ্ছে লম্বা। তো আমরা যদি দেখি যে এখানে যদি আমরা এ বি সি তিনটা বিন্দু দিই, আর এই বিন্দু তিনটাতে এই যে সি কোণ এটাকে যদি আমরা থিটা কোণ ধরি তাহলে এই কোণের বিপরীত যে বাহু অর্থাৎ এ বি এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের কি ভূমি। আমাদের যদি থিটা কোণ আমরা যদি এই কোণের সাপেক্ষে চিন্তা করি তাহলে এই কোণ বরাবর কোণের বিপরীতে যে বাহুটা হয় এটা হচ্ছে আমাদের লম্ব, আর এই কোণের সংলগ্ন যে বাহুটা আছে অর্থাৎ কোণের সাথে যে বাহু আছে এটা হচ্ছে আমাদের ভূমি। আর যদি আমরা যদি এই কোণের সাপেক্ষে চিন্তা করি অর্থাৎ এই কোণটাকে যদি আমরা চিন্তা করি এই কোণ মুছে দিই তাহলে আমাদের হচ্ছে এই কোণের বিপরীতে যে কোণটা অর্থাৎ এটা এই কোণের বিপরীতে যে বাহু এটা হচ্ছে কি লম্ব। এক্ষেত্রে হয়ে যাবে এটা লম্ব আর এটা ভূমি। এটা হয়ে যাবে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি, এটা হবে ভূমি। তো এটা আমরা অনেক সময় অনেকে বুঝি না যে আসলে ত্রিকোণমিতিতে সমকোণ যে কোনো একটা সমকোণী ত্রিভুজের মধ্যে কোনটা লম্ব আর কোনটা ভূমি কোনটা অতিভুজ এটা আমরা অনেকে বুঝি না। তো সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণ হচ্ছে যে লম্ব ভাবে যেটা থাকে এটা হচ্ছে সমকোণ, আর সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ। আর আমরা লম্ব কোনটা হবে আর ভূমি কোনটা হবে এটা নির্ভর করবে আমরা কোনটা সাপেক্ষে ধরতেছি। যদি থিটা কোণ হয় এটা তাহলে এটার বিপরীতে যেটা থাকবে এটা হলো লম্ব, আর এটার সাথে যেটা থাকবে এটা হবে ভূমি। যদি থিটা কোণ এটা ধরি তাহলে এটার সাথে যেটা এটা ভূমি আর এটার বিপরীতে যে বাহু এটা হচ্ছে লম্ব। আশা করি তোমরা সবাই যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব কোনটা ভূমি কোনটা আর অতিভুজ কোনটা এটা বুঝতে পেরেছো।